ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়? কেন অবৈধ উপায়ে বিদেশে গেলে বা চুরি করে পালিয়ে এক দেশ থেকে অন্য দেশে গেলে তার উপার্জন হারাম হবে? মেয়েরা ইসলামের অনেক বিধিবিধান মেনে চলছে, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করে না এবং স্বামীর আনুগত্য করে না। নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে। বলে কিছু বলুন। আর রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন, এখন মা বেঁচে নেই, অভিশাপ মুক্তির উপায় কি? শ্বশুর মারা গেলে কি তাকে দেখা যাবে? শ্বশুর বাড়ি থেকে সামাজিক কালচার অনুসারে খাবার পাঠাচ্ছে, কিন্তু আমি এসব কালচার পছন্দ করি না, তাই ওই খাবার পাঠিয়ে দিয়েছি। ফলে শ্বশুর বাড়ির লোকজন আমার উপর রাগ করেছেন। এখন আমি কি করতে পারি? শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে? না জানিয়ে বিয়েতে দেয়া গয়না যদি পরবর্তীতে মহারণার টাকার বিনিময়ে দিয়েছে বলে দাবি করে, তাহলে কি জায়েজ হবে? বাসায় স্বামীর সামনে জুনজুনি বাজে এমন নূপুর পরে থাকা যাবে কিনা? আমার 20 বছর হয়েছে, আমি এখন নামাজ পড়তে পারি না, আমার করণীয় কি? বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে না। আমি আমার বাচ্চাদের মাঝে মধ্যে বকা দেই, আমার কি গুনাহ হচ্ছে? আমার সামনে পরীক্ষা, এমন কোনো আমল আছে কিনা পরীক্ষার আগে যা করলে আল্লাহর রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারবো? বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে, মেয়েরা কি তা চালাতে পারবে? আমার ভাই আমার এবং আমার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেন। ওর বয়স 26, বিবাহিত। ওর আচরণ প্রচন্ড খারাপ। রেগে গেলে বাবা মাকে বলে, দাঁড়া, এখনই মার মতোদের। আমরা কি করতে পারি? আলামিন আপনি লিখেছেন, আপন দুই ভাই তাদের ছেলে মেয়েদের পরস্পরের মধ্যে বিবাহ দিতে পারবে কিনা? আপন দুই ভাই তাদের পরস্পর ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দিতে পারবেন, অর্থাৎ চাচাতো ভাই বোন পরস্পরের মধ্যে বিবাহ হতে পারে, কোনো অসুবিধা নেই। শামিমা আফরোজ আপনি লিখেছেন, আমার ভাই এবং মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করেন। ওর বয়স 26, বিবাহিত। ওর আচরণ প্রচন্ড খারাপ। রেগে গেলে বাবা মাকে বলে, দাঁড়া, এখনই মার মতোদের। আমরা কি করতে পারি? তিনি যখন সুস্থ স্বাভাবিক থাকেন, তখন তাকে কোনো মানসিক ডাক্তার দেখানো, কাউন্সেলিং করা, কোনো ভালো আলেমের সান্নিধ্যে নিয়ে তাকে নাসিহা করানো, এই উদ্যোগগুলো আপনারা নিতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং এই প্রচণ্ড বদমেজাজ দূর করবার জন্য কোরআন সুন্নাহর আলোকে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমল করতে পারেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। এরপরে কামল আইডি থেকে আপনি লিখেছেন, অবৈধ উপায়ে বিদেশে গেলে বা চুরি করে পালিয়ে এক দেশ থেকে অন্য দেশে গেলে তার উপার্জন হালাল হবে কিনা? এভাবে যাওয়াটা অন্যায়, অনুচিত এবং নাজায়েজ কথা, কিন্তু গিয়ে সেখানে যদি হালাল উপার্জন করেন, আপনি অবৈধ কোনো উপার্জন না করেন, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য হারাম হবে না। মোহাম্মদ হাবিব লিখেছেন, মেয়েরা ইসলামের অনেক বিধিবিধান মেনে চলছে, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করে না এবং স্বামীর আনুগত্য করে না। নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে। বলে কিছু বলুন। মানসিক বা শারীরিকভাবে যদি কষ্ট দেন, তাহলে সেক্ষেত্রে তারা মুরব্বী, সিনিয়র, বাবার বয়সী, সেই হিসাবে তো অবশ্যই অপরাধ হবে, গুনাহের কারণ হবে। এবং শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্ট করা, অ্যাজ এ মা বাবার মতো বড়, তাদেরকে সম্মান করাটা আমাদের কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াক্তুর কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমার উম্মত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো বড় হিসেবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং সাধ্য অনুযায়ী তাদেরকে সেবা আপনি করবেন, এটা নৈতিক একটি দায়িত্ব। হ্যাঁ, যদি সেবা বলতে এখানে বোঝানো হয় একজন কাজের লোকের যে ডিউটি, সেই ডিউটি, তো সেটা করতে আসলে পুত্রবধূকে বাধ্য করার কোনো রাইট নেই। হ্যাঁ, একজন মুরব্বী, একজন বয়স্ক মানুষ আছেন, তার বিপদে, তার কষ্টে তার পাশে থাকা, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমাদের এটা করা উচিত। তাছাড়া স্বামীর প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে, শ্রদ্ধা আছে, সেই জায়গা থেকেও স্বামীর অগোচরে তার অনুপস্থিতিতে তার বাবা মার প্রতি যত্নশীল হওয়া, এটা একজন দায়িত্বশীল ইমানদার নারীর কাজ। কিন্তু সেটা যেন, ওই যে বললাম, তার উপরে তাকে কাজের মেয়ের মতো করে আননেসেসারি কাজের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া যেন না হয়, সেটিও পুরুষদেরকে লক্ষ্য রাখতে হবে বা ছেলের পক্ষকে লক্ষ্য রাখতে হবে। এটা ঠিক যে অনেক মেয়ে তাদের মধ্যে দিনী বিষয়ে প্র্যাকটিস করার মানসিকতা আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি তারা একেবারেই অমনোযোগী এবং এটাকে তারা একরকম বোঝা মনে করেন। এই অতি স্বাধীনতার একটা মানসিকতা আমাদের অনেকের মধ্যে আছে, এই জায়গাটা তাদের সংশোধন করতে হবে, ডেভেলপ করতে হবে। মোহাম্মদ ইউসুফ আহমদ লিখেছেন, রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন, এখন মা বেঁচে নেই, অভিশাপ মুক্তির উপায় কি? মা যদি বেঁচে না থাকেন, তাহলে সেক্ষেত্রে মায়ের কাছে এই সন্তানের আত্মমাপ চাওয়ার সুযোগ নেই। তিনি আল্লাহ তাআলার কাছে নিজের এই কৃতকর্মের জন্য, মাকে রাগিয়েছেন জন্য মাপ চাইবেন এবং মায়ের তরফ থেকে দান সাদাকা করা, মায়ের তরফ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, সে কাজগুলো করবেন। আদর আলো এআরডি থেকে লিখেছেন, আমার ছেলে আপনার মাদ্রাসায় পড়াতে চায়, কি করতে হবে জানাবেন। আমাদের মাদ্রাসা সুন্নায় আপনি যোগাযোগ করবেন, নভেম্বরে সাধারণত ভর্তি হয়ে থাকে। তানহা ইসলাম লিখেছেন, অপারেশন রোগী হাতে ক্যানোলা, প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার পরা, রক্ত যাচ্ছে, উনি কীভাবে নামাজ আদায় করবেন? আল্লাহ মাফ করুন, ওই অবস্থাতেই
উজু করা গেলে উজু না করা গেলে তায়াম্মুম করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বসে যেভাবে সামর্থ্য আছে সেভাবে তিনি নামাজ পড়বেন। এমনকি যদি ব্লিডিং হয়, আল্লাহ রহম করুক তার প্রতি, তাহলে ওই অবস্থাতে তাকে সালাত আদায়ের চেষ্টা করতে হবে বা সালাত আদায় করতে হবে। নাজিয়াত লিমা আপনি লিখেছেন, শ্বশুর মারা গেলে কি তাকে দেখা যাবে? শ্বশুর মারা গেলে আপনি তাকে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। বেলালুদ্দিন জাফরি আপনি লিখেছেন, শ্বশুর বাড়ি থেকে সামাজিক কালচার অনুসারে খাবার পাঠাচ্ছে, কিন্তু আমি এসব কালচার পছন্দ করি না, তাই ওই খাবার পাঠিয়ে দিয়েছি, ফলে শ্বশুর বাড়ির লোকজন আমার উপর রাগ করেছেন। এখন আমি কি করতে পারি? তাদেরকে আপনি নানাভাবে কনভিন্স করবেন। এভাবে এমনভাবে যদি পাঠিয়ে দেন যে তারা ভুল বুঝে, তাহলে এটা আপনার ভুল পদক্ষেপ। অবশ্যই আপনি তাদেরকে বুঝিয়ে আপনার সীমাবদ্ধ জায়গাটা আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি তারা খুব বেশি মনোকষ্ট পাবেন মনে হয়, তাহলে আপনি সেটি নিতে অসুবিধা নেই, কিন্তু পরবর্তী তারা যেন এই কালচার যেন প্রতিষ্ঠিত না করেন, তাদেরকে বুঝিয়ে দিবেন। আর কালচারের অংশ হিসাবে ছাড়া যে তারা উপহারোপণ দেয়, একেবারে চোখ বন্ধ করে সব উপহারোপণ আপনি ড্যাং করে দিবেন, সেটা উচিত নয়, সেটা মাথায় রাখতে হবে। শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে? শুকনো নাপাক কাপড় যদি আপনি কোনো ড্রয়ারে রাখেন, সে ড্রয়ারে যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায়, নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে, অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা নাপাকির, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা নাপাক হিসাবে বিবেচিত হবে, সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয়। নাপাকের সমস্ত আলামত দূর হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে। আর যদি সেখানে কোনো নাপাকের কোনো আলামত না থাকে, শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই কারণেই পুরো ড্রয়ারটা নাপাক হয়ে গেছে বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না, ব্যাপারটা কিন্তু তা নয়। ইসরাত জাহান লিখেছেন, না জানিয়ে বিয়েতে দেয়া গয়না যদি পরবর্তীতে মহারণার টাকার বিনিময়ে দিয়েছে বলে দাবি করে, তাহলে কি জায়েজ হবে? বিয়েতে গহনা দেওয়ার সময় যদি নিয়ত থাকে মহারণা হিসাবে দেয়া, যেহেতু সেটা মূল সম্পদ, মূল অ্যাসেট স্বর্ণ গহনা, তাহলে সেটা মহর হিসাবে ধর্তব্য হবে যদি তিনি মহর হিসাবে দিয়ে থাকেন। হ্যাঁ, ঘোষণা দেননি, সেটি তাদের ভুল ছিল, ঘোষণা তাদের উচিত ছিল, কিন্তু পরে যদি তারা বলেন যে আমাদের তখন উদ্দেশ্য ছিল এটাকে মহর হিসাবে দেয়া, তো এটা মহর হিসাবে ধর্তব্য হবে। রিফাত জাহান পাঞ্জেরি আপনি লিখেছেন, বাসায় স্বামীর সামনে জুনজুনি বাজে এমন নূপুর পরে থাকা যাবে কিনা? জি, যাবে। সৌরভ মণ্ডল লিখেছেন, আমার 20 বছর হয়েছে, আমি এখন নামাজ পড়তে পারি না, আমার করণীয় কি? আপনি নামাজ শিখে নেবেন, নামাজ শেখাটা আমাদের কর্তব্যের অংশ। একজন মুসলমান 20 বছর বয়সে নামাজ না পারলে সেটা দুর্ভাগ্যজনক বিষয়। নামাজ শেখাটা জটিল কোনো কাজ নয়, অনেক কিছু আপনি শিখেছেন। সো নামাজ পড়া শেখার চেষ্টা করলে অনলাইন থেকেও আপনি নামাজ খুব সহজে শিখে ফেলতে পারবেন। এমডি মাশরুফ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়? ছোট বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা, যে কোনো দিন চুল কাটা যেতে পারে। রুহি আরবি রিক্তা লিখেছেন, আমার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, আমার ছেলে মেয়ের জন্য দোয়া দরখাস্ত। অবশ্যই আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে আলেম দিন হিসাবে কবুল করুন, তিনি দাওয়াত হিসাবে দাওয়াত দেওয়ার জন্য উপযোগী করুন আল্লাহ তাআলা। মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ লিখেছেন, আমি একজন কলেজ ছাত্র, কলেজে আসার অবসর পেলে আমি দাওয়া ক্যারাম খেলে, এগুলো জায়েজ আছে কিনা? না, এগুলো জায়েজ না। অবসর সময় আপনি আপনার প্রোডাক্টিভ কোনো কাজ করবেন, শরীরচর্চামূলক কোনো কাজ করতে পারেন। শাহিনা আক্তার লিখেছেন, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন। আব্দুল্লাহ নিহান লিখেছেন, মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো? না, মসজিদের যেখানে মসজিদ হবে সেটা পাতাল থেকে না আকাশ পর্যন্ত পুরাটুকুই মসজিদ হিসাবে বিবেচিত হবে। সো মসজিদ রিলেটেড কোনো কিছু, মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছাড়া সেখানে আসলে ব্যক্তি মালিকানাধীন বা কোনো ঘর বাড়ি করা যাবে না। রিহানা খানম লিখেছেন, আমি আমার বাচ্চাদের মাঝে মধ্যে বকা দেই, আমার কি গুনাহ হচ্ছে? বকা দিতে গিয়ে যদি আপনি গালমন্দ না করেন, নোংরা কোনো কথা না বলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে, বাচ্চাদেরকে সংশোধন করবার প্রয়োজনে। শাকিল আহমেদ খান আপনি লিখেছেন, আমার সামনে পরীক্ষা, এমন কোনো আমল আছে কি না পরীক্ষার আগে যা করলে আল্লাহর রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারবো? ভাই শাকিল, পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল কোনো আমল এর কথা আমি বলতে পারবো না, যেটা পড়লে পরীক্ষা বা যেটা করলে পরীক্ষা ভালো হবে বলে কোরআন হাদিসে বলা হয়েছে। তবে আপনি অ্যাজ এ মুসলমান পরীক্ষার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য 10টা ক্রাইসিস মোমেন্টে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বিশেষ পরিস্থিতিতে যেরকম আমাকে দোয়া করেন, এক্ষেত্রে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার পরীক্ষাকে সহজ করে দিন, আমার পরীক্ষাকে আপনি আসান করে দিন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। সেই সাথে আপনার পড়াশোনা, আপনার প্রচেষ্টা যেটি পরীক্ষা ভালো ফলাফল করবার জন্য, সেটি আপনি যথাযথভাবে অব্যাহত রাখবেন। এরপর রাহাতুল ইসলাম রুমা আপনি লিখেছেন, বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে, মেয়েরা কি তা চালাতে পারবে? মেয়েরা যদি স্কুটি চালাতে যান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয়, ধরুন প্রচণ্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে, তাহলে সেটি নাজায়েজ হবে। আর যদি সেরকম কিছু না হয়,
তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না তাদের প্রাইভেসি বা পর্দা মেনটেন করে তারা চালাতে পারছেন, তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না। এবং সফরের দূরত্বে না গিয়ে ছোটোখাটো ট্রিপ যেগুলো ধারে কাছে থাকে, একান্ত প্রয়োজনীয় কাজ থাকে, সেগুলো তারা সারেন, তাহলে সেটি হারাম হয়ে যাবে না। এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরে। যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয়, তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেস আপ কোনোভাবে পর্দার খেলাফের পর্যায়ে না যায়, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, তাহলে সেটি জায়েজ হবে।